আজ 20-25 বছর আমাকে বাড়ি ভাঙতে আছে, ভাঙতে ভাঙতে আমাকে বাসা বাড়ি ধান থুন ব্যাগ ভাঙ্গা গেছে। এখন আমরা দিকে কোনো ফালি খারুমু ওই জায়গা আমাদের নাই। প্রায় 8-10 বছর ধরে ভাঙতে আছে। এখন আমাদের ঘরের সাথে লাগিয়ে গেছে, কিছুদিন পরে রেলের জায়গার মধ্যে লাগিয়ে যাবে। আমাদের এই জায়গা ভাঙ্গিয়া গেলে আমরা আর যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আমরা তো সবাই এসে নিরীহ পরিবার মানুষ, সবাই গরিব মানুষ, একবার দিন খায় না মানুষ। তারা যে কত জায়গা কিনা কোনো বাড়ি ঘর করবো সেই তফিক তাদেরকে নাই। আজকে দীর্ঘ কয়েকটি বছর যাবত এই নদীটি ভাঙতেছে। এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছি, তারপর পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি, ডিসি অফিসে করেছি, ইউনিয়ন পরিষদে করেছি, তারপরে আপনার পানি উন্নয়ন বোর্ডে করেছি। এখনো কোনো আমরা আশ্বাস পাচ্ছি না। এখানে আমাদের স্কুল আছে, সরকারি স্কুল আছে, বসত বাড়ি আছে, মসজিদ আছে, দীর্ঘদিন যাবৎ ভাঙতেছে। এখানে বিশাল ভাঙা দিতেছে, আমরা এখনো কোনো আশ্বাস পাচ্ছি না, এখনো কোনো সরকার থেকে কিছু পাচ্ছি না। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই নদী ভাঙ্গন বাঁধ রক্ষা থেকে আমাদেরকে ইয়া করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চাঁদপুর পৌরসভার 12 নং ওয়ার্ডের বাসিন্দা আমরা। আমাদের এই যে ডাকাতিয়া নদী দীর্ঘদিন ভাঙ্গনে অনেক বাড়িঘর এনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পাশেই বর্তমানে এখন এই যে আপনার কাপ্তার যে 133 মেগাওয়াট বিদ্যুতের লাইন আছে, এখান থেকে নদীর এই বর্তমান যে ভাঙতে ভাঙতে যে জায়গাতে আসছে, এখান থেকে চট্টগ্রাম চাঁদপুরের যে রেল লাইন, সেই রেল লাইনের দূরত্ব হয়তো 1-150 ফিট দূরে আছে। এবং এখানে অনেক বাড়িঘর বিলীনের পরে এখন কিছু অল্প সামান্য কিছু বাড়িঘর আছে। এই বাড়িঘর যদি নদী গর্ভে বিলীন হয় তাহলে জায়গা থাকার মতো বা যাওয়ার মতো তাদের কোনো অবস্থান নাই। তা আমরা বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই নদী ভাঙনার প্রতিরোধের জন্য যা করণীয় এটা যেন অতি দ্রুত করে। বর্ষার আগে যদি না করে তাইলে আমরা হয়তো যারা এখন বর্তমানে এখানে বসবাস করতে আছি একদম নদীর পারে, তাইলে এই বর্ষা হয়তো আমরা নদী গর্ভে বিলীন হয়ে যাবে আমাদের বাড়িঘর। এই জন্য আমার আকুল আবেদন থাকবো, আমি একজন নগণ্য এই এলাকার বাসিন্দা হিসেবে আমাদের এই নদী ভাঙতি প্রতিরোধ করার জন্য সরকার বাহাদুর যেইভাবে পারে এই বর্ষার আগে আমাদের যেন এই বাঁধের একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। ডাকাতিয়া নদী দীর্ঘ 20-25 বছর পর্যন্ত এটা ভাঙতেছে। আর এটা ভাঙা মাঝখান দিয়ে বন্ধ ছিল। এই পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার পরে থেকে এটার ভাঙনটা অনেক বেড়ে গেছে। এ নিয়ে এই পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন মন্ত্রণালয়ে এটা দরখাস্ত দিয়েছি প্রতিকারের জন্য। এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই। এরা বিদ্যুৎ আমাদের ওই গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানিতে অংশগ্রহণ করছি, ওইখানেও এটার ব্যাপারে বহুত বলাবলি হয়েছে। ওনারা আশ্বাস দিতেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পর্যন্ত কোনো কার্যক্রম করতেছে না। 2008 সালে আপনার ওইখান থেকে বেরিয়ে বাদ দিছে। 2018 সালে ওখান থেকে কিছু বস্তা পালাইছে। এরপরে থেকে এই পর্যন্ত আমাদের এই নদীটা ভাঙতেই আছে, কোনো প্রতিকার পাইতেছি না। ওনারা আশ্বাস দিছে করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই না। আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যে দ্রুত গতিতে ইমার্জেন্সি কিছু বস্তা দিয়ে হইলেও আমাদের এই জায়গায় জিনিসটা রক্ষা করা। এখানে বিদ্যুতের লাইন আছে, 133,000 ভোল্টের বিদ্যুতের লাইন, তার রেলওয়ে, এরপরে আপনার স্কুল, রেল লাইন, স্কুল, মাদ্রাসা, এরপরে আপনার মসজিদ, ওই এখানতে আছে আলামিন স্কুল, বসত বাড়ি। এগুলি নিয়ে আমরা খুব একটা ভিতরে আছি, আতঙ্কের ভিতরে আছি। যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তো সরকারের কাছে আকুল আবেদন যাতে দ্রুত গতিতে আমাদের এই ব্যবস্থাটা করে। চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদীতে আমাদের বেশ কিছু জায়গায় নদী ভাঙনের প্রবণতা আছে। তো ইতিপূর্বে আমরা এই সমস্ত জায়গায় সার্ভে করে আমরা ডিটেল ফিজিবিলিটি স্টাডি করে একটি প্রকল্প হাতে নিয়েছি। কুমিল্লা ও চাঁদপুর জেলার নতুন ও পুরান ডাকাতিয়া পুনর্খনন শীর্ষক প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের রঘুনাথপুর, গুণরাজদি, দর্জিঘাট, মহিষাদি এই সমস্ত এলাকায় নদী ভাঙনের জন্য আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজে পরিকল্পনা গ্রহণ করেছি। তো ডিপিপিটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। যদি এই ডিপিপিটা অনুমোদন হয় এবং এই ডিপিপির কাজ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই দর্জিঘাট, তারপরে রঘুনাথপুর, মহিষাদি এই সমস্ত এলাকার নদী ভাঙন রোধ করা সম্ভব হবে।